মান সম্মান তো আমার থাকলো না, মানুষের একটু ছেলে পেলে বেরি খাওয়া শিখে গেছে, আর আমার ছেলে 3 ছেলের বাপ হয়ে গেছে, এখন পর্যন্ত বেরি খাওয়া শিখেনি। তাহলে বেরি খাওয়ার মাস্টার কোথায় পাবো আমি? আমার তো মান সম্মান আর কিছু থাকলো না। আমি এলাকায় বসবাস করতে পারছি নি, একটা চায়ের দোকানেও বসতে পারছি নি চা খেতে, একটা মাস্টার টেস্টারও পাচ্ছি নি। আর বেটাটা বেরি খাওয়া শিখাবো, বেরি খাবি, লোকজন বলবি তোমার বেটা বেরি খাই। কি হয়েছে দোস্ত, একা একা কি বকবক করছেন? দোস্ত ওই কথা শুনেনি না দোস্ত, মানুষের একটু ছেলে পেলে বেরি টান দেয় মাথা চান পর্যন্ত ঘুরি যায়, আর আমার বেটা 3 ছেলের বাপ হয়ে গেছে, এখন পর্যন্ত বেরি খাওয়া শিখেনি। দোস্ত বেরি খাওয়ার মাস্টার পাওয়া যাবি? আরে আছে মানে পাওয়া যাবে মানে 100% পাওয়া যাবে। কি কথা কন? কোন জায়গায় দোস্ত? আরে দোস্ত আমি তো বিড়ি খাওয়া শিখেছি সেই আদিম যুগে, এখন আবার আইছে না বাইসি আছে না মরে গেছে তো বলতে পারবো না। তাও চলেন দেখি যায়, চলেন যাই। চলেন দোস্ত হ্যাঁ দোস্ত, বিড়ি ধরেন তো আমি সেকেন্ডে খাই, হ্যাঁ বুঝলেন? আমার বাপ হয়ে তো বেটাকে শিখাতে পারছি না, বুঝলেন? আরে কোনো সমস্যা নাই, মাস্টার আছে, মাস্টার দিয়ে বলেননি, মাস্টার শিখাই দিবেন। ঠিক আছে বলেন না, আবার সম্ভব না এভাবে। আরে তা কব না, কব না না। আচ্ছা ওই আমার তো একটু কাজ আছে গো, আমি একটু এক জায়গায় যাবো। তো দেখেন ওই জায়গায় দেখেন মাস্টার বসে আছে, হ্যাঁ ওখানে গেলে আপনি বিড়ি খাওয়া মাস্টার পাই নেবেন। তাই? হ্যাঁ দোস্ত যাই। হ্যাঁ যান, আপনি দেখে শুনে যান। হ্যাঁ হ্যাঁ, আরে হেভি ট্রেনিং কত মাস্টার এটি বিড়ি খাওয়া সেই শিখাবেনি যান আপনি, আচ্ছা আপনি তো শিখাতে পারেন। মনে হয় মাস্টার দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি কে ভাই? আমি হচ্ছে আয়াম খান। আইএম খান। হ্যাঁ হ্যাঁ বসেন বসেন বসেন। এ ভাই বসবো না, দাঁড়ায় থেকে আপনার সাথে দুটো কথা হ্যাঁ, আছে। বলেন, বলেন। ও ভাই হ্যাঁ আমি তো একটা বেকায়দায় পড়েছি, মান সম্মান তো আমার আর থাকলো না। কিরকম বেকায়দা? ধরেন আমার বেটা 3 ছেলের বাপ হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। এখন পর্যন্ত বেরি খাওয়া শিখে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? মান সম্মান আমার কত থাকলো না। চাষটলায় বসলো, মানুষজন কয় আর তোমার ছেলে তো বেরি খাওয়াই শিখেনি, আবার 3 ছেলের বাপ হলো, কি করি? হুম তো মাস্টার টাস্টার পাওয়া যাবে এখানে বলে একটা মাস্টার থাকে, হুম ওই মাস্টারের খোঁজ আমার এক বন্ধু দিল, আসলাম। হুম। আমি তো সেই মাস্টার। আপনি? হ্যাঁ আমি আপনার বাপ দাদা 14 গোষ্ঠী বিড়ি খাওয়াইনি শিখাই দেবো। আমি সেই মাস্টার, সেই আমেরিকার থেন ট্রেনিং প্রাপ্ত মাস্টার আমি। আপনি বসেন, আপনি কি আগে শিখাই দিই, বসেন। সে ভাই হ্যাঁ আপনি কিরকম বেরি খাওয়ান আর কোন পাদি খাওয়ান আমাকে একটু দেখাতে পারবেন? তাহলে আমার বেটাটা করলে আসি শিখাবো। হ্যাঁ আপনি কি কোনোদিন বিড়ি খাইছেন? আরে ভাই আমি সেকেন্ডে ফেলাই দিই। তো তাহলে আপনার বেটা বিড়ি খাওয়া শিখেনি, তাহলে কিরকম কথা বললেন? আরে ভাই আমি তো বাপ, বুঝতে পারেন না, আমি তো মুখে যাই ধরাই দিতে পারছি না, বুঝেননি? তাহলে তো আপনি বিড়ি খাওয়া শিখেননি মিয়া। আপনি ওকে বিড়ি খান, ধরেন লাঠের মধ্যে না ঠোঁটের মধ্যে? এই মুখে ধরেন, এখানে এইভাবে ধরতে হয়। হ্যাঁ এইভাবে ধরতে হয়, ধরেন কিন্তু। হ্যাঁ এবার আমি গ্যাস লাইট মারি দিব, আপনি টান মারবেন। আপনি তো পারবেন না, আবার খাওয়া লেখলে আসেন, আপনি পারবেন না। হয়েছে আপনি খাওয়া লেখলে আসেন। দেখি বেরি খোর একটা মাস্টার পাইছি, ভালো মাস্টার বলে সবাই করছে, দেখি ব্যাটা নিয়ে আসি। আব্বা আমার বাড়িতে থাকবো না গো। বাবা আর জানো না কোন লোক ওই বলে তুই বিড়ি খাওয়া শিখিস নি, তো এরপর মতো তোর বাপ বিড়ি খাওয়া শিখায়নি, তোর সাথে ঘুরবো না। আমি বলছি তোর সাথে আরো ঘুরবো না আব্বা। বাবা একটা ভালো মাস্টার পাইছি। তাই হ্যাঁ বেটা বুঝছো আব্বা? চলো। চলো তো। আর দেশের লোকের ভাঙে না, আর ভালো লাগছে না। আমারও আর ভালো লাগছে না, চাষ করে বসলো, খাতে বসলো, পাইতে বসলো, সব জায়গাতে ওই জন্য আব্বা তোমার বাপটাকে বলতে পারিনি। তুমি বলতে হয়, কিছু কথা বলতে হয়, বুঝো না? চল আব্বা তুমি এক চলো। মাস্টার ভাই, হ্যাঁ 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 মাস্টার ভাই আছেন? হ্যাঁ আপনি খাওয়া লেখলে আসছেন। হ্যাঁ যে আমার শহরে গিয়ে আসছি। বসেন 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 বসা লেগে বাবা বসো, এই মাস্টার বসো, হ্যাঁ এটি মাস্টার, বসেন বসো। বাবা তোমার ছাল ফাল কয়টা? 3 চাকরি আরে 3টি ছাল হয়ে গেছে, তাও আজ পর্যন্ত বিড়ি খাওয়ার লাইসেন্স হয়নি। না স্যার। একটা হলো, ক্যাপ খুলে ফেল দাও, আমার আব্বা একলা স্যার। ফেল দাও, সব খুলে ফেল দাও, স্যার শুনেন, চশমা খুলে ফেল দাও, দাও সব। হ্যাঁ শুনেন, বিড়ি খাওয়া আমার আগে আব্বা- শিখেছি। হ্যাঁ
আমার আব্বা হ্যাঁ তোমার আব্বা একলা দিয়ে বিড়ি খাবে হ্যাঁ আমার একটা খারাপ লাগে না হ্যাঁ সেই তো একটা প্যাকেট দিলে কি হয়েছে হ্যাঁ তোর বাপ বেটা একটা ভাগ করে খাম হ্যাঁ তাই না তা তোমার আব্বা খাওয়া চাই না খাও আমি তোমাকে বিড়ি খাওয়াই নিয়ে ভালো করে শিখা স্যার একটা কথা হ্যাঁ শুনেন, হ্যাঁ বাপ কি বেটাকে বেরি খাওয়া শিখাতে পারে? হ্যাঁ এখন ডিজিটাল বাংলাদেশ এখন সব পারে স্মার্ট হয়েছে সব পারে বাবা। স্মার্ট এখন সব হচ্ছে স্মার্ট হয়েছে সব হচ্ছে এখন দেখেন বিড়ি খাওয়াইতে শেখাইনি এই দেখেন একটা থাকবে এই কানে একটা থাকবে এই কানে হ্যাঁ একটা থাকবে এই কানে। এখন মনে করেন যে আমি একটা লাইট মারি দিব এই দেখেন আপনার থাল বিড়ি খাওয়া শিখি স্যার মনের মতন মন গো তার নাম হয় জবর বিড়ি স্যার আমি এই বিড়ি আগে যদি জানতো স্যার কতই না খাতো আমার বাপ কেউ দিত না আমার বাপের দেখি খাচ্ছে বাবা বাবা তুমি খাবে বাবা বাবা এক টান দাও একটু মাথাটা ঠিক করে। তুমি খায় না মুখ ভেঙেছ না এখন খালি পেলে বাবা বাবা আমি সাইবার মানুষ এখন বিড়ি খাবো তোমার বিড়ি খাবো তুমি যাও তো বাবা যাও তো দেখেছেন আপনি এতদিনেও বিড়ি খাওয়াইনি শিকার পারেননি আর আমার কাছে আসা মাত্র থাল বিড়ি খাওয়ার লেগে লাইতে বেড়াচ্ছে দেখছেন স্যার হ্যাঁ শুনেন, এই মাছটা যদি আগে পাইতাম আমি আগেই শিখতাম, তাহলে বইয়ের হাতে চর খেতাম না। এই তো বুঝতে পারছেন? হ্যাঁ না বাবা সাইতো তুমি নাই দিয়ে আমি তো একদম 99% আমার কত কষ্ট করে আমি কতদিন থেকে চেষ্টা করছি আমি একটা বিড়ি খাওয়া করতে শিখবো আমার এই স্যার আমাকে শিখালো আর তুমি এই স্যার তুমি তাই মতন বাবুটা দেবে হ্যাঁ তা ঠিক কি কত যে বেটা নিয়ে আসলাম বেরি খাওয়া শিখাতে মাস্টারের কাজ, এখন আমাকে এই লাঠি মারছে, ঝাঁটা মারছে, বারুন মারছে।